আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের সকলের জানা খুবই প্রয়োজন। আমরা সকলেই জানি ইসলামের স্তম্ভ পাঁচটি, ইসলামের খুঁটি পাঁচটি, তার ভিতর একটি হলো হজ। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বর্তমান সময়ে একটা বিষয় দেখা যাচ্ছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তো সেই সমস্ত ব্যক্তিরা হজের যে মৌসুম, সেই সময়ে হজ না করে বছরের বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা বুঝে উমরা করতেছেন এবং তারা মনে করতেছেন এটা করার দ্বারা আমাদের ফরজ হজ আদায় হয়ে যাচ্ছে। আমি বেশ কিছু হাজী সাহেবকে দেখিয়েছি যাদের উপর হজ ফরজ, কিন্তু তারা হজের সময় যাচ্ছে না। বলতেছে যে অনেক মানুষের ভিড়, অনেক কষ্ট, চলাফেরা কষ্ট, তাওয়াফ করা কষ্ট, এরকমভাবে বিভিন্ন বিষয় তারা বলতে চাচ্ছে। তো বিষয়টা হলো, হজ যাদের উপর ফরজ হয়েছে তাদের ওই নির্দিষ্ট সময়ই হজ করতে হবে। হ্যাঁ, উমরা আপনি বছরের যে কোনো সময় করতে পারেন, এটাও অনেক ফজিলতের কাজ, কিন্তু হজ আপনার উপর ফরজ হয়েছে, ওই ফরজ হজ আপনাকে আগে আদায় করতে হবে, এরপরে নফল হজ আপনি আদায় করেন। এই বিষয়টা আসলে আমাদের প্রত্যেকের বোঝা উচিত, যেহেতু এখন বিজ্ঞানের যুগ, মানুষ সব কিছু বোঝে, ইসলামের বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। অনেক মানুষ আছে, আমরা বলি হুজুর ইসলামের এত কিছু আমরা বুঝি না। আসলে মানুষ এখন সব কিছুই বোঝে, কিন্তু বুঝেও না বোঝার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সঠিক সময়ে হজ করার তৌফিক দান করুন।